আমার আব্বা জান ভাই জানেরা আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরমা পুরোপুরা জমিনে মসজিদ বানাবেন। ঠিক ওই সময়তে ভক্ত মুরিদানদেরকে বলেছিলেন, এবার ভক্ত মুরিদানেরা, এবার খলিফা গণেরা, আমি তোমাদেরকে বলি বাবারা, তোমরা কি আমার কথাটাকে শুনবেন? আল্লাহ ওলি মুসাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর বলেছিলেন, আমার ভক্তরা, এবার অনুসারীরা, তোমরা কি আমার কথাটাকে শুনবেন? আল্লাহ ওলি কথাটাকে শুনে হুজুরের একটা ভক্ত বলেছিলেন, ও আমাদের পীর, আমাদের মুর্শিদ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না হুজুর, আমি মসজিদ বানাবার জন্য এমনি করে মসজিদটাকে সুন্দর করবার জন্য হুজুর যতগুলি পাথর লাগবে সমস্ত পাথর গুলো আমি আমার নিজ খরচা থেকে দেব। ও আমার ভাইজানেরা, এই সময়তে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত দাদা হুজুর বলেছিলেন, আমার ভক্ত মুরিদদেরকে তুমি যদি আমাকে পাথর লাগাবে, মসজিদটাকে সৌন্দর্য করবে, কারণ যেভাবে আমার মসজিদটাকে দাঁড়িয়ে আছে এই অবস্থাতে নামাজ পড়া বড় কষ্টকর হয়ে দাঁড়ায়। এই সময় মুজাদ্দিদ জামানকে লক্ষ্য করে হুজুরকে বলেছিলেন, ও আমাদের পীর, ও আমাদের মুর্শিদ, চিন্তা করবেন না হুজুর, আমি আপনার জন্য এখনই গাড়ি করে এখনই পাথর এনে দিচ্ছি। ওই সময়তে দেখতে পাওয়া গেল কিছুটা গাড়িতে করে পাথর নিয়ে পুরোপুরা জমিনে চলে আসলেন। এদিকে হুজুরকে বলেছিলেন, হুজুর পাথর আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু এই পাথরের গাড়িটা পুরোপুরাতে পৌঁছানো মাত্র আল্লাহর ওলি বলেছিলেন, বাবা পাথর তো এনেছ, কিন্তু এই পাথরটা মসজিদের ভিতরে লাগানো যাবে না। পাথর এনেছ, এই পাথর তো মসজিদে লাগানো যাবে না। সমস্ত ভক্ত মুরিদা তাজ্জুব হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে শুনছেন। কেন হুজুর? বলে যিনি পাথর পাঠিয়েছেন তিনি সুদ খায়। এই জামানায় কি আছে? এই জামানায় এমন ওলি আছে যে একজন সুদখোরকে চিহ্নিত করতে পারবে? বাবা আমি ওয়াজ করেছি সুদের টাকা নেব না, আছে কেউ? তাহলে আমরা কোনখানে বাস করি? শুধু মুখ চললেই হবে নাকি? কি খাচ্ছি দেখার দরকার, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, এগুলো আমাদের দেখার প্রয়োজন। শুধু হালুয়া রুটি হলেই হলে চালিয়ে দেব। আজকে হারাম হালামের কোনো বাছাই নাই বলে আজকে আমাদের সমাজের দোয়াটাও কবুল হয়। হুজুর দোয়া করে, কি দোয়া করে? রব্বানা যালামনা, হিন্দু মুসলমান মারামারি লেগে গেছে, থামাও। আজকে আমাদের এই অবস্থা। ও আমার ভাইজানেরা, ও আমার জানেরা, যুবকেরা, এই সময়তে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ জামান বলেছিলেন, আমার ভক্তরে, তুমি যখন এই পাথরখানা পাঠিয়ে দিয়েছো বাবা, অবশ্যই পাথরখানা এখানে রেখে দাও। ওই সময় ভক্ত মুরিদরা বলতে লাগলেন, হুজুর না না না, আমার পাথর এই জায়গাতে রাখা যাবে না, এই পাথরখানা তুলে আমি বাড়িতে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি বলেছিলেন, না না না, এই পাথরটা তুমি নিয়ে যেতে পারবে না, এই পাথরটাকে রেখে দেওয়া হবে। আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর বলে দিলাম, এমনকি আমি আবু বকর আমার এই ফুরফুরা শরীফে যত মানুষ আসবে সবাই কিন্তু দেখে যাবে অমুক জায়গা থেকে
এক লড়ি পাথর পাঠিয়েছিল দাদা হুজুরের দরবারে মসজিদে লাগাবার জন্য, কিন্তু এই মসজিদে পাথর লাগলো না। এই পাথরখানাকে রেখে দেওয়া হলো, মানুষজন বুঝে নেবে না 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 ইনি কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন, যিনি সুদখোর হয়েও এই পাথরখানাকে লাগাবার জন্য পাঠিয়ে যখন দিল বাবা, ওই পাথরখানা আসার পর ওই পাথরটাকে আজ পর্যন্ত ফুরফুরা শরীফে মজুদ করে রাখা হয়েছে। আমার আব্বাজান ভাইজানেরা, এই পাথরখানা রেখে দেওয়া হয়েছে, যত মানুষজন আসে তারা দেখে এই পাথরটা সুদখোরের পাথর, এই পাথরটা দাদা হুজুর মসজিদে লাগায় না। এখানে বোঝা গেল প্রকৃত আল্লাহর ওলির একমাত্র মূল নিদর্শন। ও আমার ভাইজানেরা, আজকে সমাজে দেখতে পাই, আজকে আমাদের সমাজে দেখা যায়, আজকে ওলি আউলিয়া কিরাম থেকে আমরা দেখতে পাই, তবে কারামত ওয়ালা ওলি পাওয়াটা কিন্তু বড় মুশকিল ব্যাপার। ওলি অনেক দেখেছি, কিন্তু হাকিকাতে যে কারামাত এটা আমরা দেখব কোথায়? দু চারটে কারামাত দেখা, তারপরে তো তোমরা ওলি মানবে। হ্যাঁ হ্যাঁ, পীর হারওয়ার আব্বাস আলী, তিনি যেমন ওই বেড়া চাপাতে লোহার গিরিরের উপরে চাপা ফুল ফুটিয়েছিল, তৎকালীন রাজা চন্দ্রকেতু সে নিজে দেখে বলেছিল যে না, চাপা ফুল যিনি ফুটিয়েছেন মুহূর্তের মধ্যে তাকে বিশ্বাস করা পারে, অবিশ্বাস করলো শেষ পর্যন্ত সে সহ তার স্ত্রী ওই রাজা আর রানী দুজনে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল। এরাই ছিল প্রকৃত আল্লাহর ওলি, এরা ছিল প্রকৃত আল্লাহর ওলি। এদেরকে দেখে ফলো এদেরকে দেখে ফলো করুন, এদেরকে দেখে মানো। আজ বাংলাদেশের জমিনে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, মসজিদের ভিতরে নাকি এক ইমাম সাহেব তার কোন এক মেয়ে নিয়ে নাকি ঘুমাচ্ছে। এই ঘটনা সারা দেশে এখন উত্তপ্ত ভাইরাল হয়ে গেছে। এই নিয়ে আলেমদের আজকে বদনামের শেষ নাই। তো হুজুর একজন খারাপ হলে সবাই কি সমাজ থেকে, সমাজের হুজুরকে কি আপনি খারাপ বলবেন? না না না, যে খারাপ তাকে খারাপ বলুন, যে ভালো তাকে ভালো বলুন। যে খারাপ তাকে খারাপ বলুন, যে ভালো তাকে ভালো বলুন। আজকে সমাজে দেখা যায় কিছু মানুষ নিজেকে ছেম্পেল লাগিয়ে শয়তানের দূষর হয়ে আজকে তারা নিজেরা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, অথচ আলেম ওলামাদেরকে দামই দিতে চায় না। মসজিদের জন্য 5 টাকা চাঁদা দিলেও বুক ফেটে যায়, অথচ হারামখোর বেঈমান লক্ষ লক্ষ টাকা খেয়ে নিচ্ছে, এতে কোনো অসুবিধা হয় না। হারাম খেয়ে কবরে গেলে কি হবে? পেট ফেটে রক্ত বেরোবে আর ফুল বেরোবে, রক্ত পুঁজ বেরোবে, আল্লাহর দরবারে কোনো রেহাই পাবে না, কোনো রেহাই পাবে না। নারী জাতির রূপবতী কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। আল্লাহ কোরআন শরীফে ভিতরে জানিয়ে দিয়েছেন, وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن। আল্লাহ কোরআন শরীফে ভিতরে জানান, এখানে যে আয়াতটা কি আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, হে পুরুষ তুমি যখন রাস্তা দিয়ে চলবে তখন তুমি এই নারীর দিকে তাকাবে না। হে নারী যখন
তুমি রাস্তা দিয়ে চলবে, খবরদার পুরুষটা দিকে তাকাবে না। কিন্তু আমাদের সমাজে দেখতে পাওয়া যায় নারী পুরুষের চোখে দেখা দেখি বলে একবার ছাড়া দুইবার তিনবার করে তাকিয়ে তাকিয়ে দেখে। ও আমার ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় কোন নারীর দিকে যদি একবার নজর পড়ে যায়, ওই দেখাটা তোমার জন্য জায়েজ হবে, দ্বিতীয়বার তার দিকে তুমি তাকাবে না। ও আমার ভাইজানেরা, দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে তোমার জন্য গুনাহ লেখা হবে। কিন্তু আজকে সমাজে দেখতে পাওয়া যায় যেভাবে নারীদেরকে নিয়ে সমাজের ভিতরে হাইলাইট করা হয়, আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাওয়া যায় যদি একটা কর্মকাণ্ড হয়ে যায়, ওই কর্মকাণ্ড সমাজের ভিতরে জাহির করা হয়। আল্লাহ নবী বলেছেন যদি কোনো কারণ পাপটাকে গোপন থাকার পর ওই পাপটাকে প্রকাশ্যে উজাড় করে দিল, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের ময়দানে সকলের সামনে সে অপমানিত হবে এবং পাপটাকে মানুষের সম্মুখে উজাড় করে দেওয়ার জন্য ওই পাপ যতদিন পর্যন্ত তার দ্বারা না হবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। মানুষের পাপ কাজ থেকে তুমি মজা নাও না, সারা দুনিয়া ছড়িয়ে দাও, কে কি করছে দেখার দরকার নাই। তবে আমি একটা কথা বলি, কিয়ামত কিন্তু খুব বেশি দূরে না। নবীর হাদিসকে মিলিয়ে নেন, আজকে কিন্তু অক্ষরে অক্ষরে সব হয়ে যাচ্ছে। নবী বলেছে আখিরি জামানা, শেষ জামানা, আমার উম্মতের ভিতরে এমন মানুষ বার হবে যারা রাস্তাঘাটে কুকুরের স্বভাবের মতন তারা কর্মকাণ্ড বলবে। আর খুলে বলতে পারছি না, বলবো নাকি? বললে তো আবার একদল মানুষ বলবে হুজুর খারাপ লেবেন না, আপনি কি ওয়াজ করেছেন? করতে বাধা নেই আর বলতে বাধা। সত্য কথা বলছি তো বলে যাবে তো কি আছে, তাতে কে চটুকার ফাটুক কিছু যায় আসে? দাওয়াত দিস চাই না। নবী আমার বলেছেন আখিরি জামানা, শেষ জামানায় দেখতে পাওয়া যাবে কুকুরের স্বভাব যেমন, কুকুরতম নিজের সঙ্গম নিজের কাজ যখন চালায় গোপনে চালায়, কিন্তু এখন মানুষ প্রকাশ্যে চালাচ্ছে। তাহলে কোন সময় আমরা শিখেছি, কোন সময় আমরা শিখেছি? আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই জেনা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। যখন পৃথিবীতে তিনটে কাজ বেশি হবে, এক নাম্বার মদ খোরে বেড়ে যাবে, মাতালরা ওদের স্বভাবটা এত বেড়ে যাবে, স্বভাব চরিত্র এত খারাপ হবে, মদ খেতেই থাকবে। কবরস্থান দেখবে না, মসজিদ দেখবে না, পবিত্র জায়গা দেখবে না, সব জায়গায় গিয়ে তারা মদ খাবে। ব্যভিচার পদে পদই হতে থাকবে। নারীকে নিয়ে তারা এমন অসভ্য বেহায়াপনা কাজ করবে, নবী বললেন এটা তাদের ধ্বংসের দিকে যাবে। আল্লাহ নবী বললেন এর থেকে সতর্ক হতে গেলে তোমাদের কি, যদি তোমরা নিজেদের ঈমানটাকে বাঁচিয়ে রাখতে চাও, আমি নবী বলছি তোমাদের কাজ হলো, কারণ আগুনের উপরে দাঁড়িয়ে থেকে যতটা কষ্ট হয় তার থেকে ঈমানটা রাখা আরো বেশি কষ্ট হবে। ও আমার ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া